হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পরিবেশে কীভাবে ফালুদা বানাতে হয় সেটি দেখাবো। কম খরচে ঘরোয়া পরিবেশে ফালুদা রেসিপিটি বানিয়ে দেখাবো। এই গরমের দিনে কিন্তু ফালুদা সবারই অনেক পছন্দ হয়। ফ্রিজে রেখে খাইতে কিন্তু সেই মজা লাগে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে 1 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। এরপরে হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝেই দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দিবেন। এভাবে করে চিনি দেওয়ার পরে এভাবে করে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি হাফ কাপ মতো পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্ক আপনি যত বেশি দিবেন ততই কিন্তু স্বাদ বেশি হবে। পাউডার মিল্ক দিলে দুধটা একটু বেশি ঘন হয়, খেতে স্বাদও লাগে বেশি। এর জন্য পাউডার মিল্কটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে একটু ঘন ঘন এভাবে মিশিয়ে দিবেন, না হলে দলা দলা হয়ে যাবে। দেখুন দুধ কিন্তু ঘন হয়ে যাচ্ছে প্রায়, আর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ বুঝে দিবেন। লবণ বেশি হইলে কিন্তু আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এর জন্য আপনারা লবণটা স্বাদ বুঝেই দিবেন। দেখুন দুধ কিন্তু ঘন হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নাই, ফ্রিজে রাখলেই এমনি ঘন হয়ে যাবে। জাস্ট এরকম হলেই হবে। আমি ফালুদা তৈরির জন্য এখানে 4 রকম ফল কেটে নিয়েছি আগে থেকে: আঙ্গুর, কলা, আপেল আর তরমুজ। আর নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর তোকমা। সাবু দিলেও হবে, তোকমা দিলেও হবে। একটা পাত্রে দুধ ঢেলে নিয়েছি, ফলগুলো দিয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হচ্ছে এখানে। এরপরে আমি তোকমাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ করা সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফালুদা তৈরির জন্য আইসক্রিম কিন্তু অবশ্যই প্রয়োজন। আইসক্রিমটা আমার বাসায় নাই, এর জন্য দিতে পারি নাই। আইসক্রিমটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ফালুদা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন এভাবে করে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।